প্রত্যেক দিনই মনে রাখবেন এই সিজনে প্রত্যেক দিনই প্রায় কোথাও না কোথাও থান্ডারস্টর্ম লাইটনিং হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে প্রত্যেক দিনই। সব জায়গাতে হয়তো হবে না, অনেক ধরুন কেউ হয়তো আপনার বাড়ির সামনে হলো না, ওনার বাড়ির সামনে হয়ে গেল, বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে থান্ডারস্টর্ম হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং আপনার ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে দুই বর্ধমান জেলা, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ থাকারও সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে আপনার বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। 1 তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুইটি জেলা বাদ দিয়ে প্রত্যেকটা জেলাতেই কিন্তু প্রত্যেকটা জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। 2 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই কারণে এই 4টি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। 5 তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতেই আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সংখ্যায় যে এই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং উত্তর দিনাজপুরেও আপনার ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। 4 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কন্ডিশন ইজ সেম অ্যাজ 3 অর্থাৎ 4 তারিখেও এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। হ্যাঁ, কমলা সতর্কবার্তা হচ্ছে এই সংখ্যাতে যে এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। 5 তারিখে উত্তরবঙ্গের 5টি জেলায় অর্থাৎ একদম উত্তরের 5টি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এবারে আসি আমাদের ক্যাপিটাল সিটি কলকাতায় এই প্রত্যেক দিনই আপনার ক্লাউডি স্কাই, সাধারণত মেঘাচ্ছন্ন আকাশ এবং দু এক পশলা বৃষ্টি থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সাথে সাথে। থ্যাংক ইউ। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা? মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা অ্যাকচুয়ালি লো হয়নি তো এখনও। লো হলে সাধারণত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তাটা থাকে, এখনও লো হয়নি কারণ সারফেসে কিছু না থাকার জন্য মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে কোনো সতর্কবার্তা নো সতর্কবার্তা নেই। চাষবাসের ক্ষেত্রে কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে? না, এগুলো এখনো লো হয়নি তো এখনো। তাপমাত্রার